আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে যারা নতুন উদ্যোক্তা তাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকবে। ভিডিওটা সম্পূর্ণ করবেন এবং বেশি, বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওতে যেই গুরুত্বপূর্ণ যে টপিক নিয়ে কথা বলবো, আমি বিগত দিন এই হাঁস মুরগির সাথে খামারের সাথে ইনভলভড আছি। যেহেতু কোয়েল পাখি, আরও দেশি মুরগি, হ্যাঁ? লেয়ার, হাঁস অনেক কিছু আমি করতেছি, মানে লালন পালন করতেছি। তো এটা আপনাদের মাঝে শেয়ার করব। যারা নতুন অনেক গুরুত্বভাবে আপনারা করবেন। এটা বলার মেন রিজন যে আমি এইটা লালন পালন করতে, করতে আমি এমন একটা পর্যায়ে পৌঁছাইছি যে তাদের জন্য যে খাবারটা খাওয়াবো সেই আ টাকাটা আমার কাছে নাই। একটা বিষয়, হাঁস মুরগি লালন পালন মানে এমন কোনো পশু লালন পালন করবেন যেটা আপনাকে বাজার থেকে কিনে এনে খাওয়াতে হলে আপনাকে কমসে কম আপনাকে ব্যাকআপ থাকতে হবে। মানে আপনার ফিডব্যাক থাকতে হবে। মানে যাতে আপনাকে এনে খাওয়ানোর পরে আ তাদের থেকে নিয়ে তারপরে আপনি চলতে পারবেন। তাহলে আপনি পারবেন। তাছাড়া আপনি শুধু মুরগি বা হাঁস কিনে আনলেন, আপনার খাওয়ানোর টাকা নেই। তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যার কারণে আমার হাঁস মুরগি এটা আমি খামারটা আমি একটু ছোট পরিসরে আমি শুরু করতেছি। মানে ক্লোজ করি না, ছোট পরিসরে আছে। আমার এখন মাথায় ফোকাস, আমার বাবা মারা গেছে। যার কারণে আমার এখন সাইড কোনো ইনকাম নাই। এই কারণে আমি এমনভাবে আ চলতে চাচ্ছি যে আ আমার কোনো কিছু কিনে খাওয়ানো লাগবে না। আমার এখন ফোকাস আমার পান বরজ আছে প্লাস মাঠের আবাদ আছে। আমি মাঠে ঘাস যে নিড়ানোর পরে যে ঘাসটা মানুষকে দিয়ে দিই বা ফেলে দিই। যার কারণে আমাকে কোনো একটা কিছু লালন পালন করবে যাতে আমার কিছু কেনা না লাগে। যেমন গরু ছাগল সবথেকে বেস্ট আমার জন্য। কিছু কেনা লাগবে না, আমার কোনো ইনভেস্ট করা লাগবে না। এই হচ্ছে মেইন টপিক। এই মেইন টপিকটা আপনাদের মাঝে তুলে ধরার আমার অনেক আগ্রহ। তাই আমি বলব যে আপনার এই ক্ষতির মুখে কখনো পা দেবেন না। আর ইনশাআল্লাহ আমি ফিউচারে এর থেকে ভালো কিছু বলার চেষ্টা করব। ভিডিওটা ছোট আকারে আপনাদের বলার জন্য চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।